নিয়ে যাইতেন, বিসালাসাতি হাজারিন, 3টা পাথর নিয়ে নবীজি যাইতেন, 3টা ঢিলা নিয়ে নবীজি যাইতেন, 3টা ঢিলা নিয়ে নবীজি যাইতেন। তো এই ঢিলা ব্যবহার করার নিয়ম আছে, গরমের দিনে একভাবে, আবার শীতের দিনে একভাবে। এখন গরমের দিন না শীতের দিন? শীতের দিন না, শীতের দিন। শীতের দিনের নিয়ম হলো এই 3টা ঢিলা ব্যবহার কেমনে করবেন আপনি? পিছ থেকে সামনে, সামন থেকে পিছনে, আবার পিছ থেকে সামনে। যেহেতু অন্ডকোষ সংকুচিত অবস্থায় থাকে, এজন্য 3টা ঢিলা ব্যবহার করবেন। প্রথম ঢিলা শীতের দিন পিছ থেকে সামনে, 2 নম্বর সামন থেকে পিছনে, 3 নম্বর পিছন থেকে সামনে। আর গরমের দিন এর উল্টো, মানে সামন থেকে পিছনে, পিছন থেকে সামনে, আবার সামন থেকে পিছনে। যেহেতু গরমের দিন অন্ডকোষ জ্বলন্ত অবস্থায় থাকে। এই মাস্তা শিখা দরকার না, বলা দরকার না। যদি না বলি, আপনারা না শুনেন, আর যদি ইস্তুর জুলেখার কাহিনী বইলে চলে যায়, আর মা বাবার ওয়াজ বইলে চলে যায়, তাও তো বলা দরকার। বলা দরকার না, বলা দরকার। আবার না আপনারা মানি করেন হুজুরেরা বিষয় পাইছে না, হুজুরেরা কোনো বিষয় পাইছে না। এই পেশাব পায়খানা লইয়া হুজুরে ওয়াজ করে। হুজুর কি করে? ওয়াজ করে। এই পেশাব পায়খানা হাদিস রাসূল এতবার বলেছেন, এতবার বলেছেন, এতবার বলেছেন। আপনি বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার যে কোনো কিতাব আপনি ধরেন, এই সিহাহ সিত্তার কিতাবের মধ্যে রয়েছে বাবু তোহারা এবং বাবু নাজাসাত, এইভাবে রয়েছে। এবং কি রয়েছে? বাবু আদাইল খালবি, আদাবি খোলা, এইভাবে মলমূত্র ত্যাগ করার বিভিন্ন অধ্যায় রয়েছে। এই হলো কি? পেশাব পায়খানা, পেশাব পায়খানা, পেশাব পায়খানা। ঢিলা, এই যে ইস্তেঞ্জা করার সময় আমরা যারা মুরব্বী, যারা ইয়ং আছি, যারা ওল্ড আছি, ওল্ড আর ইয়ং, যুবক আর বৃদ্ধ, আমরা যারাই আছি, আমরা পেশাবে গেলে কমপক্ষে একটা ঢিলা নিব। কয়টা ঢিলা নিব? একটা ঢিলা নিব। পানি ব্যবহার করার আগে একবার ঢিলা নিব, ঢিলা নিয়ে এরপরে পানি ব্যবহার করব। কি হবে? ইতমিনান হবে, পরিপূর্ণ সতর্ক হবে, পরিপূর্ণ অ্যালার্ট হবে। এছাড়া পরিপূর্ণ পবিত্র হওয়া যায়? পবিত্র হওয়া যায় না। মনে ওয়াসওয়াসা তৈরি হয়, সন্দেহ তৈরি হয়। সন্দেহ রূপ তৈরি হয়ে গেলে আপনার ইবাদতের মধ্যে কি লাগবে? সন্দেহ লাগবে। একবার উযু 3বার করা লাগে, একবার উযু 3বার করা লাগে। একবার ফাইনাল ডালে সন্দেহ লাগে না, আরেকবার ডালে হইছে না রে, আরেকবার ডালে হইছে না রে, এইভাবে। তো আপনি ঢিলা নিবেন, একটা ঢিলা নিবেন। এরপরে আপনার ওলামায়ে কেরাম বলেন, যার যত বয়স সে ততটা কদম দিবে। কেউ যদি 20 বছর হয় 20টা কদম দিবে, কেউ 10 বছর হয় 10টা কদম দিবে, কেউ যদি 30 বছর হয় 30টা কদম দিবে, ওলামায়ে কেরাম বলেছেন। যাই হোক, আপনার যদি ইতমিনান হয় যে আপনার কি জিনিসটা ইস্তেবরা হয়েছে, পরিষ্কার হয়েছে, তাহলে আপনার সমস্যা নাই। এরপরে পানি খরচ করে আপনি চলে যান, চলে যান।